আমরা আজকে দেখব পাইপলাইন, টাট্টির পাইপলাইন বলো, গ্যাসের পাইপলাইন বলো, পানির পাইপলাইন বলো, একজনের সাথে আরেকজনের টাঙ্কি মারার পাইপলাইন বলো, যে কোনো পাইপলাইন আমরা এইভাবেই করতে হবে এই আসুদা সিস্টেমে, হেডার সিস্টেমে। যাই হোক, আমরা আজকে পড়ার মধ্যে প্রশ্ন হলো LW লোড ওয়াট দিয়ে আছে $T1, 0 of $S2, SRL হলো $ST2, $T1 1, অ্যাড করতে হবে $T3, $T2, $S1। এটা অ্যাসাইনমেন্টের কোশ্চেন, যেটা এটা। তো আমরা জানি পাইপলাইনের ক্ষেত্রে এই পাঁচটা জিনিস ইউজ হয়। একটা হলো IF, একটা ID, একটা X, এটা আবার তোমাদের X না, এটা হলো পড়ালেখার X, এটা হলো ম্যাম, আর এটা হলো WV। ইফ হলো ইনস্ট্রাকশন ফেচ, ID হলো ইনস্ট্রাকশন ডিকোড, যেটা ডিকোড করে, ইনস্ট্রাকশনকে ডিকোড করে, এটা হলো ফেচ, মানে এটা ইনিশিয়ালাইজ করে। এক্স হলো নাগিন, মানে এক্সিকিউট, যেটা এক্সিকিউট করে তোমার জীবনে এদিক দিয়ে ঢুকবে, এখান দিয়ে বেরিয়ে যাবে তোমার জীবন, আবার এখান দিয়ে ঢুকবে, এখান দিয়ে বেরিয়ে যাবে, এখান দিয়ে ঢুকলে এখান দিয়ে বেরিয়ে যাবে, এখান দিয়ে ঢুকে এখান দিয়ে বেরিয়ে যাবে, এটা হলো এক্স। যাই হোক, এটা হলো মেমোরি অ্যাক্সেস, যেটা এটা তোমার লাইফে আসার পর এটা এই জিনিস তোমার জীবনে আর কাজ করবে না, তোমার মেমোরি আর অ্যাক্সেসই করবে না, তুমি বরবাদ, কুল্ল জীবনে যাবে, তোমার লানত দিতে ইচ্ছা করবে, লানত নিয়ে নিবা তোমরা তখন সবাইকে। যাই হোক, WB হলো রাইট ব্যাক, এটা হলো আমাদের লাস্ট পজিশন, মানে মৃত্যু আর কি এক প্রকার। এখানে যাইলে দুনিয়াদারি শেষ, এটা আসার পরে, এই জিনিসটা আসার পরে এটা হয়ে যায় রাইট ব্যাক, বরবাদ। যাই হোক, আমরা সাইকেলিং করি, তাইলে সাইকেল, তারপর আমরা অ্যাড করব এখান থেকে আমাদের এই লোডার, তারপর আমরা অ্যাড করব আমাদের SRL, দেন অ্যাড কি হলে যোগ করতে হবে। তাহলে লোডার আমরা প্রকাশ করব S1 দিয়ে, যেটা এটা। তারপর আমাদের SRL হবে T2, আর অ্যাড হবে T3টা। যাই হোক, আমরা এখন আসি পরবর্তী ধাপে। পরবর্তী ধাপটা হলো আমাদের ফোকাস নিচ্ছে, নিচ্ছে। তো আমরা সাইকেলিং 1 করব। সাইকেলিং 1 করার পরে আমরা IF অ্যাড করব লোড ওয়ার্ড ইনিশিয়ালাইজ করবো ফার্স্ট সাইকেলে, সেকেন্ড সাইকেলে সে ডিকোড করবে, থার্ড সাইকেলে এক্সিকিউট করবে, ফোর্থ সাইকেলে মেমোরিতে অ্যাক্সেস করবে, এবং ফাইনালি যে ফিফথ সাইকেলের মধ্যে কি করবে, লোড ওয়ার্ডটা রাইট ব্যাক হবে। রাইট ব্যাক মিন্স লিখিত হই এটা কি শো করবে আমাদের কাছে। এটা লোড ওয়ার্ডের 5 ধাপে কাজ শেষ। তারপর আসবে আমাদের সেকেন্ড ধাপ, যেটা SRL কেমনে আসবে, ওইখানে প্রশ্নের মধ্যে সিরিয়াল দেওয়া আছে, নিচে আমি প্রশ্নটা লিখে নিই, সিরিয়াল দেওয়া আছে, এখানে SRL আসবে, এবং ওইখানে বলছে SRL নিয়ে যখন কাজ করা হবে তখন সেই মুহূর্তে SRL দিয়ে যখন কাজ করবে সেই মুহূর্তে তোমার একটা স্টেপ অফ যাবে, যেটাকে বলছে LWর পরে 1 স্টেপ স্টল দিতে হবে SRL এর ক্ষেত্রে। মিন্স ফার্স্ট সাইকেল যখন LW কাজ করবে, পরবর্তী এই ফার্স্ট সাইকেলটা তো ব্লক হয়ে গেছে, তাই না? তো SRL এর কাজ শুরু হবে সেকেন্ড ব্লক থেকে, মানে সেকেন্ড সাইকেল থেকে। সেকেন্ড সাইকেলে যখন ইনিশিয়ালাইজড হবে দ্বিতীয় প্রসেসটা, ওই প্রসেসের পরে বলছে একটা স্টেপ ব্লক যাবে। একটা স্টেপ ব্লক কেন যাবে, এখানে যেই কোডটা ইনিশিয়ালাইজ হয়েছে, মানে এই T1টা LWতে যখন ফেচের মাধ্যমে যখন ইনিশিয়ালাইজ হচ্ছে, তখন সেকেন্ড জায়গার মধ্যে এটি কী হচ্ছে, ডিকোড হচ্ছে। ডিকোড হওয়ার কারণে, মানে ডিকোড কখন হয়,
যখন এই T1টা মানে আগের প্রসেসটা ওইখানে কাজ করতে থাকে, তো কাজ করতে থাকা অবস্থায় পরের স্টেপের যে কোডটা আছে বা যে প্রসেসটা আছে ওইটা কি কাজ করতে পারবে না, কারণ আগের কাজটা এখনও শেষ হয়নি। আগের কাজটা শেষ হয়েছে কোন জায়গায়, থার্ড জায়গায়। তো এই কারণে এটা সেকেন্ডে শুরু হওয়ার কারণে এখানে সেকেন্ডে ঢুকছে, কিন্তু এটা কাজ করতে পারবে না, কারণ এই জায়গায় কিসে এইটা কাজ করতেছিল দেখি এই জায়গায় ইনিশিয়ালাইজ হইতে পারে না, এটা নিচের স্টেপ আছে। নিচের স্টেপে যখন এটা কাজ চলতেছে তখন এই একটা স্টেপটা বন্ধ থাকবে, কারণ সিপিইউ তখন কি পরের ধাপটাকে নিতে পারতেছে না, কারণ সে অলরেডি ওর কাজটা করতেছে। তো সেই ক্ষেত্রে যাই থার্ডের মধ্যে আসবে কি, মানে এই থার্ড স্টেপ হলো এইটা, এখানে যখন এক্সিকিউট করবে এখানে তখন এটা বন্ধ থাকবে, কারণ এখানে ডিকোড চলতেছে, এই স্টেপে কাজ হচ্ছে না, কারণ ও ইনিশিয়ালাইজ করার পরে ও ডিকোড অবস্থায় আছে, যে কারণে ও ঢুকতে পারতেছে না এই স্টেপে। ও আসছে সেকেন্ড স্টেপে আসার পর ও তো কী করার কথা, ওর কোডটা দিয়ে মানে ওর প্রসেসটা ডিকোড করার কথা, কিন্তু ডিকোড করতে পারবে না, কারণ এই জিনিসটা তখন ডিকোড চলতেছে কোন সেকেন্ড স্টেপে। যেখানে ফার্স্ট স্টেপের ডিকোড চলতেছে সেখানে ওর ইনিশিয়ালাইজ হয়েছে, সেই কারণে সেই জিনিসটা কি পরের ধাপটা তার কি ব্লক যাবে, ব্লক যাওয়ার পরে সেইখানে স্টল করবে, এটা ব্লক যাবে, তারপর ধাপে তার কাজ শুরু হবে ডিকোড করা। যখন ও এক্সিকিউট করে ওর রেজাল্টটা মেমোরি অ্যাক্সেস করবে তখন ও খালি পাবে প্রসেস সিপিইউকে, তখন ও ডিকোড করতে দিবে। ও যখন ডিকোড করতে দিবে ওর ডিকোড হওয়ার পরে এটা এক্সিকিউট হবে, এক্সিকিউট হওয়ার পরে সে মেইন মেমোরিতে যাবে, মেইন মেমোরি থেকে সে কি ইনিশিয়াল ফাইনাল আনসার হিসেবে রাইট হয়ে যাবে। তখন ও যখন কাজ শুরু করছে সেকেন্ড থেকে ওর কাজ পরের এর পাঁচটা ধাপ শেষ হয়ে